বাংলার তাঁতশিল্পের ঐতিহ্য হাজার বছরের। ব্রিটিশ সাম্রাজ্যের পূর্বকালে কেবল দেশেরই নয়, বহির্বাণিজ্যেও বিশেষ স্থান দখল করেছিল তাঁতশিল্প। তবে তাঁতশিল্পের স্বনির্ভর সেই স্বর্ণযুগের যেন এখন অবসান ঘটেছে। একসময় যে তাঁতিদের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, সে তাঁতিদের অস্তিত্ব এখন হুমকির মুখে। খটাখট শব্দ আর হাতের স্পর্শে তাঁতশিল্পী বুনে চলেছেন বস্ত্রগুলো। বয়সের ভারে চেহারায় পড়েছে ভাঁজ, তবুও ঝলসানো চোখে এখনও সুনিপুণভাবে কাপড়ে ফুটিয়ে তুলছেন একের পর এক শৈল্পিকতা। ষাটোর্ধ্ব বয়সী জাফর মিয়া অভিমানী চোখ আর হতাশা নিয়ে একাগ্রচিত্রে বুনে চলেছেন তাঁতবস্ত্র। 40 বছরেরও বেশি সময় এই পেশায় পার করলেও এখন নিজের পেশাকে নিয়েই সংশয়ে ভুগছেন তিনি। খরচা হইতেছে না, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, তারপরে জায়গা ভাড়াও বেশি, এই জন্য চলে যাইতেছে। 200 টাকা 250 টাকার উপরে ডেলি হয়, এর উপরে হয় না। চট্টগ্রামের সবশেষ তাঁত কারখানা এটি। নগরীর 5 স্লাইস এলাকায় অবস্থিত এই কারখানায় নিজেদের পুঁজি আর লোকসান মিটিয়ে আগামী কদিনের মধ্যেই গুটিয়ে নিতে চলেছে। চট্টগ্রামে এক সময়কার 8 থেকে 10টি তাঁতপল্লী থাকলেও বর্তমানে জীর্ণশীর্ণ অবস্থায় টিকে আছে শুধুমাত্র এই কারখানাটি। বাংলাদেশের হস্তচালিত তাঁতে উৎপাদন হয় প্রায় 70 কোটি মিটার বস্ত্র, যা দেশের অভ্যন্তরীণ 74% চাহিদা মিটিয়ে থাকে। এরপরেও নামিদামি সব যন্ত্রের মাঝে বিলুপ্তির পথে এখন প্রায় দেশের এই ঐতিহ্যবাহী এবং প্রাচীন শিল্পটি। জাফর মিয়ার মতো এখানে আরও অনেকেই আছেন যারা যুগের পর যুগ পার করেছেন এই পেশায়। তবে হাতের তৈরি এই শিল্পের সুযোগ সুবিধার সাথে সুতো এবং রঙের দাম বাড়া, নতুন কারিগরের অভাবে এখন বিলুপ্তির পথে এই শিল্প। চলুকবহরে এই এলাকার মধ্যে অনেক ফ্যাক্টরি ছিল। বিগত স্বাধীনের পর হতে অনেক ফ্যাক্টরি ছিল, 200-500 ফ্যাক্টরি ছিল একটা মাস। এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সব। এটা হলো লাস্ট, এটা শেষ। চট্টগ্রামে আর নাই। এখন তো মনে করেন আমরা যারা 2-1 আছি তারা তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, এখন আর কিছু করার আমাদের সময় নেই। জিনিসের দাম ভর্তি হনে আস্তে আস্তে এগুলো চলে গেছে, বুঝলেন? এগুলো চলে যাবার পরে থেকে যাতে কারিগরে বসাইতে পারে না, কোম্পানিরা বসাইতে পারে না, সেই জন্য বন্ধ করে দিছে। কিন্তু হাজার হাজার তাঁত আসিল এই ষোলকবরের ভিতরে, এখন বর্তমানে এটাই আছে, আর নাই। এটা বন্ধ হয়ে গেলে ষোলকবরের চট্টগ্রামের কাম শেষ। এখন আমাদের ধরেন যে সুতা, রং সব কিছু বেশি দাম দিয়ে কিনে আনা হয়। বেচতে গেলে তো দাম নেই, বেচতে গেলে দাম কম। এই কারণে এখন আমাদের ধরেন যে 50-60 বছর আগেকার পুরনো স্মৃতি এখন বাধ্যতামূলক ধরেন যে এখান থেকে চলে যাওয়া লাগতেছে। প্রাচীন এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত আছেন প্রায় 60 থেকে 70 লাখ কারিগর। চট্টগ্রামে এই শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অবশ্যই এটা আমাদের দেশের প্রাচীন একটা ঐতিহ্য বলতে পারেন, শিল্প বলতে পারেন। এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা ওনাদের সাথে বলবো, তাহলে বসে ওনাদের কি ধরনের সাপোর্ট লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তাঁতের উপর নানাবিধ নিষেধ, পুঁজি সংকট সহ নানা আগ্রাসনে ধ্বংসের দ্বারপ্রান্তে এই প্রাচীন শিল্পটি। দেশীয় তাঁতশিল্পে আধুনিক রুচিবোধের সাথে সমন্বয় সাধন, দক্ষ কারিগর তৈরি করাই যেন এখন সময়ের দাবি। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।